মাশাআল্লাহ, সবগুলোই একেবারে দেশি চঞ্চল। লাল গরুর প্রতি কি আপনার আলাদা একটা দুর্বলতা আছে? একটু আছে, একটু ঈদের সময় সবাই একটু চায় ও লাল গরুগুলা। এই গরুগুলো কিন্তু 2 দাঁত 4 দাঁতের গরু এবং ওয়েট কিন্তু ধরেন 300 থেকে আমাদের সর্বোচ্চ 500 কেজি পর্যন্ত আছে। গরু থেকে উৎপাদিত দুধ থেকে নিজেরাই এই বাই প্রোডাক্টগুলো তৈরি করে ঢাকাবাসীকে খাওয়াচ্ছেন। জি জি জি। তার বাড়ি পর্যন্ত কি আপনাদের নিজ খরচে পাঠিয়ে দিবেন, নাকি গ্রাহক তাদের গাড়ি নিয়ে এসে তারা নিয়ে যাবে? চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম গরু দেখাতে। 2026 সালের গরু। আজ দেখাবো অ্যাসুরেন্স ফার্মের গরু। এই অ্যাসুরেন্স ফার্মের আরেকটি খামার রয়েছে, সেটি মাদকলা গাজীপুর। এই উথুরা বাজার ভালুকা ময়মনসিংহের এই খামারটির যাত্রা এই 2026 সালেই শুরু। প্রথমেই এই খামারে 250টি গরু দিয়ে শুরু হয়েছে। আজ এই পর্বে এই খামার ঘুরে ঘুরে দেখাবো 2026 সালের জন্য এই নতুন খামারে কী সকল কালেকশন রয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। সাবধান। আচ্ছা, তো ভাইয়া এই সেটটাতে, এই রোটাতে কতটুকু ওজনের গরুগুলো আছে এখানে আপনার 350 থেকে 400 মধ্যে। 350 থেকে 400। মাশাআল্লাহ, সবগুলোই একেবারে দেশি চঞ্চল। হ্যাঁ, আবার ওই পাশটায় বোধহয় এর চেয়ে একটু ছোট না? এই পাশটা ছোট, এইগুলো এই আর পাশটা একটু ছোট। বড় বড়। আর এই পাশটা বড়? এই পাশটা আর একটু বড়। ও, অর্থাৎ এই ছোট এটা ধীরে 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 বড় বড় হচ্ছে, সেটাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এইখানে তো অর্থাৎ এই সেটটা তো এই 2026 সালে প্রথম। জি জি জি। আমি এর আগে তো দুবার এসেছি। জি, জি, জি। সেটা হচ্ছে ওই গাজীপুরে পাশটা। ছিল এটা, গাজীপুরে শ্রীপুরে। ছিল। তো ওখানে তো মাশাআল্লাহ বেশ বড় ছিল। জি জি। ওইখানে তো মিল্কিং বেশি আছে। মিল্কিং বেশি আছে। আর এইখানে কি শুধু ফ্যাটেনিং, নাকি এখানে মিল্কিং থাকবে? মিল্কিংও এখানে থাকবে। আমাদের প্ল্যানটা হচ্ছে এইখানে 1000 গরুর জায়গা করব, মিল্কিংটা ফ্যাটনিংটা সহ ফুল ফার্মটা এখানে সেট আপ করা। ওই জায়গা থেকে আমরা ফুল সেট আপ এখানে নিয়ে আসছি। গার্মেন্টসের পাশে যেটা আছে সেটা রাখবেন না? সেটা আর রাখছি না, টোটাল ডেইরি সাইডটা এই পাশটায় নিয়ে আসবেন। আলাদাভাবে চলে আসছে। জি মাশাআল্লাহ, ভালো হবে। আচ্ছা, ওই পাশটায় বোধহয় আপনার আরেকটা ভবন দেখতে পাচ্ছি, ওখানে কি মিল্ক নিয়ে কিছু করার চিন্তা আমাদের একটা ভাবনা মিল্ক আছে? প্লান্ট করা আছে। দুগ্ধজাত কিছু? জি জি জি। যেমন? আমাদের মিল্ক প্লান্ট এখানে করার আলাদা প্ল্যান আছে। এখানে মিষ্টি, চিজ, ঘি, ক্রিম, অন্যান্য যত কিছু আছে ডেয়ারি রিলেটেড সব কিছু করার এখানে প্ল্যান আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইনশাল্লাহ এই বছরেই ট্রাই করবো শেষ করার জন্য। স্লটার হাউস করার কি ইচ্ছা আছে? এটারও প্ল্যানের মধ্যে আছে। এইটা তাও এই জমিতে রাখতে পারবো না, ওইটা আলাদা জমিতে দিতে হবে। আর এই যে পাশে অজস্র ভুট্টো জমি আছে, ওটা কি আপনাদেরই? এটা আমাদেরই। এটা টোটাল বাউন্ডারির ভিতরে যত কিছু আছে টোটালটাই আমাদের। আর ওই পাশটা দেখলাম ভুট্টার গাছ চপিং করা। জি জি। অর্থাৎ নিজের জমি থেকে ভুট্টা চাষ করে নিজেরাই চপিং করে এখন সাইলেজ বানাচ্ছেন। জি জি জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে তো আর গাছের সমস্যা নাই। না, ইনশাল্লাহ এই বছর আমরা পুরোপুরি সেট হয়ে গেছি অলরেডি। আচ্ছা আচ্ছা, ওই পাশে কি কথা বলবেন? জি জি। তো প্রথমে জানতে চাচ্ছি আপনি এখানে কি দায়িত্বে আছেন এবং আপনার নাম পরিচয়। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাই। আমি কৃষিবিদ মোহাম্মদ আব্দুল মান্নান। আমি এই অ্যাসুরেন্স ফার্মের সিনিয়র জেনারেল ম্যানেজার হিসেবে আছি। তো এই খামারে জব পেয়ে এই টোটাল পরিবেশ দেখে আপনার ব্যক্তিগতভাবে কেমন লাগছে? সত্যিকার অর্থে এটা একটা বিগ প্রজেক্ট এবং বাংলাদেশে যদি ফুড সিকিউরিটি এবং সেফটি চিন্তা করেন, এই সেন্সে এই প্রজেক্টে আমি জয়েন করে আমি অত্যন্ত আনন্দিত যে দেশের জন্য কিছু কন্ট্রিবিউশন করতে পারবো এখানে থেকে। আর সবচেয়ে বড় কথা হলো যে গরু
আপনাকে গরুকে ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে। বাট গরুকে যদি ভালোবাসেন গরুও আপনাকে ভালোবাসে। গরু সকালের খাওয়ার আগে আমাকে খাওয়া যাবে না, আগে গরুকে খাবার দিতে হবে, দেন আমি নাস্তা করবো। হ্যাঁ, এবং এই গরুগুলো আপনি দেখবেন প্রত্যেকটা গরুই কিন্তু আমাদের অত্যন্ত সুস্বাস্থ্যের অধিকারী, এবং আমরা এই গরুগুলোকে কিন্তু অত্যন্ত অর্গানিক খাওয়ায় বড় করছি। এখানে আমাদের সাইলেজ ফিড খাওয়াচ্ছি, গ্রিন গ্রাস খাওয়াচ্ছি, এবং আমাদের নিজস্ব ফর্মুলেটেড ফিড, যেমন ভুট্টা ভাঙা, খেসারি ভাঙা, গম ভুসি, তারপরে ধরেন সয়াবিন মিল আমরা নিজেরাই ফর্মুলেট করি, দেখতে পারবেন। তো আলহামদুলিল্লাহ এই গরুগুলো কিন্তু কোরবানির জন্য অত্যন্ত সুন্দর হবে, সুস্বাস্থ্য এবং Meat কোনো quality ভালো। এবং মিট কোয়ালিটি মানে খুবই ভালো হবে। এই গরুগুলো কিন্তু 2 দাঁত 4 দাঁতের গরু, এবং ওয়েট কিন্তু ধরেন 300 থেকে আমাদের সর্বোচ্চ 500 কেজি পর্যন্ত আছে। তো এই গরুগুলো খুবই ভালো, এবং আমাদের একজন ক্রেতা ইজিলি কিনতে পারবে, এবং লাইভ ওয়েট বেসিসে আমরা এই গরুগুলো বিক্রি করতেছি, এবং এখান থেকে প্রতারিত হওয়ার কোনো প্রকারের সুযোগ নেই। আমি মোবারক হোসেন। আমি এখানে আছি গরুর যত মানে দানাদার খাদ্য কিভাবে তৈরি করতে হয়, কোন আইটেম কত পার্সেন্ট দিতে হয়, ওই দায়িত্বে আমি আছি। ওইটা আমি সবটা মেনটেন করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি তো আপনাকে করছি, এতক্ষণ কইছিলেন। আসছিলাম ওইদিকে আসছিলাম। আপনারা তো নিজস্ব জমিতে উৎপাদিত ভুট্টা দিয়ে সাইলেজ বানাচ্ছেন। জি, আমরা নিজে এখন কাঁচা সাইলেজ শপিং করা অবস্থায় খাওয়াচ্ছেন দেখলাম, ওটা খুব পুষ্টিকর আছে। আর পাশাপাশি কিছু খড়ও খাওয়ান। জি, কিছু করো, আর অল্প করো। দানাদার। দানাদার এখন আপনি আমাকে বলুন কি কি দিয়ে দানাদার সংমিশ্রণ করেন? দানাদারটা আসলে আমরা রাইস পলিশ দেই, সয়াবিন, তারপরে হচ্ছে মাসকালাই, খেসারি, তারপরে গমের ভুসি, এইগুলা ডিসিপি পাউডার, লবণ, এগুলা সবগুলো আমরা একসাথে করে পার্সেন্টেজ অনুযায়ী দেওয়ার পরে তারপরে আমরা মিক্সকার করি খাদ্যটা। তারপরে আমরা সারগুলোরে যত পরিমাণ অনুযায়ী সবগুলোরে আমরা অল্প অল্প করে দিয়ে দিই। বডি ওয়েটের উপরে বডি ওয়েট অনুযায়ী আমরা মানে দানাদারটা দিই আর কি। কতটুকু ওয়েটের কতটুকু দিতে হয়? যে সারটা আমাদের 400 কেজি আছে, ওইটারে আমরা দানাদার দিই 5 কেজি। 5 কেজি। জি। কিন্তু নিয়ম হচ্ছে বডি ওয়েটে 100 কেজিতে 1 কেজি। আপনি একটু বাড়িয়ে দিচ্ছেন। যে একটু বাইরে, যেহেতু সামনে কোরবানি ঈদ, একটু এটা বড় হয়। বেশি আদর যত্ন, জি, খাদ্য একটু যত্ন বেশি, হচ্ছে। জি, আচ্ছা, ঈদের তাহলে জন্য। আপনাদের গরুগুলোর রেজাল্ট কেমন মনে হচ্ছে? রেজাল্ট খুব ভালোই, রেজাল্ট ভালো। আর আমাদের গরুর মধ্যে কোনো রোগ নাই, রোগ মুক্ত, তো এই কারণে আরো মানে ভালো বৃদ্ধি বেশি হয়। আপনাদের খামারের গরুগুলো তো সবগুলোই বেশ চঞ্চল। তা আপনি তো বোধহয় এগুলো দেখভালের দায়িত্বে আছেন না? জি, আচ্ছা, নামটা জানো কি ভাইয়া? হ্যাঁ, আমার নাম ডাক্তার আবু সাইদ। ডাক্তার আমি আবু এখানে সাইদ। ভেটেরিনারি ডাক্তার হিসেবে আছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এখানে কেমন লাগছে? জি স্যার, ওভারঅল পরিবেশ ভালো, আলহামদুলিল্লাহ স্যার। বাড়ি থেকে গরু আনার পরে প্রথমে কি কি বিষয়ে বেশি লক্ষ্য রাখেন? আমরা বাইরে থেকে গরু আনার আগে প্রথমে আমাদের একটা কোয়ারেন্টাইন শেড আছে, আমরা সেখানে প্রায় 14 থেকে 21 দিন আমরা কোয়ারেন্টাইনে রাখি। এরপর আমরা এখানে আনি। তো এই 14 থেকে 21 দিনের ভিতরে যদি কোনো ডিজিজ হয় তাহলে আমরা এটা সম্পূর্ণ সুস্থ হওয়ার আগ পর্যন্ত এখানে আনি না। সম্পূর্ণ সুস্থ হওয়ার নিশ্চিত করার পরে চেক আপ করার মধ্যে তারপরে আমরা ফার্মে আমাদের নিয়ে আসি। এখন তো প্রায় 200-250-এর মতো গরু আছেন। জি স্যার, জি। এবছরে 250 গরুর মতো 2026 সালের জন্য রেডি করা হচ্ছে। মাশাআল্লাহ। এই পাঁচটা যে গরুগুলো আছে এগুলোর ওয়েটটা আনুমানিক কত হতে পারে? যেমন এগুলো 300 প্লাস। 300 প্লাস। গরু তো প্রতি 3 মাস অন্তর কৃমির ডোজটা দেওয়া। হ্যাঁ, আমরা এগুলো তো করা আছে। হ্যাঁ, জি করা আছে। এছাড়া যে বিশেষ কিছু ভ্যাকসিন আছে আমরা ভ্যাকসিনেশন আমাদের সম্পূর্ণ LSD, ডোজ, এলএসডি, এফএমডি, ব্ল্যাক কোয়ার্টার, হেমোরেজিক সেপ্টিসেমিয়া, এগুলো সবগুলো ভ্যাকসিন এনশিওর করা আছে, যার ফলে আমাদের ফার্মের মানে গরুগুলো ডিজিজ ফ্রি। দেখেন মানিক ভাই, আমাদের শেডের যে ইনফ্রাস্ট্রাকচার, এটা আপনি ইনফ্রাস্ট্রাকচারের দিকে তাকালে বুঝতে পারবেন যে আমাদের দুইটা শেডের মধ্যবর্তী একটা সাফিসিয়েন্ট একটা গ্যাপ আছে। এর কারণে আমাদের যে মিথেন গ্যাসের মানে পরিমাণটা নাই বললেই চলে। এর কারণে আমাদের সারগুলা সর্বোচ্চ কমফোর্ট পায়। সর্বোচ্চ কমফোর্ট দেওয়ার কারণে দেখা যায় যে আমাদের ওদের কাছ থেকে আমরা মানে ভালো প্রোডাকশন অথবা বডি ওয়েট গেইনটা আমরা পাই। এর কারণে দেখা যায় আমরা একটা ফার্ম ফ্রেশ সার আমরা উপহার দিতে পারতেছি। পরিচয়টা? আমার নাম মোহাম্মদ বাদশাহ মিয়া কন্দ।
মোহাম্মদ বাদশা মিয়া আকন্দ। আচ্ছা, এমনি কি করা হয়? আমি ব্র্যাক আর্টিফিশিয়াল ইনসেমিনেশনে আছি রিজনাল সেলস ম্যানেজার হিসেবে। আচ্ছা আচ্ছা গাজীপুরে আমার বেজ অফিস। আমি ঢাকা ডিভিশনটা দেখি 2006 থেকে, প্রায় 20 বছর আছি। এই খামারিদের পাশে সেবা দেওয়ার চেষ্টা করছি। ব্যক্তিগতভাবে আমি আপনার অনেক ফ্যান। বিশেষ করে শুধু খামার লেভেলে যে তা না, আপনার যে এই যে জনকল্যাণমূলক যে আপনি কাজগুলো করছেন সেগুলো দেখে আমার ভিতরেও একটা ফিলিংস কাজ করে যে আসলে এরকম ভালো মানুষ এখনো আছে বলেই খামার জগতে অনেকটা ডেভেলপ হচ্ছে। কি বলেন? আপনাকে পেয়ে আমি অনেক হ্যাপি। আমি শুনছি আপনি আসছেন দূর থেকে, আবার আগে আসছি যে একটু ভাইয়ের সাথে দেখাটা অন্তত করে যাই, যে কুশল বিনিময়টা হোক। যাক, আমিও অনেক খুশি হয়েছি যে মহান সৃষ্টিকর্তা আপনাদের মতো ভালো মানুষের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিয়েছে। তো সোহেল ভাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আচ্ছা সোহেল ভাই, এই 2026 সালেই তো এটার যাত্রা শুরু, জি কিন্তু খামারের যাত্রা কিন্তু আমি জানি 4 বছর আগে। জি আমি এর আগে 2বার না 3বার গিয়েছিলাম। এটা সম্ভবত শ্রীপুর মাধবখোলা গাজীপুরের মধ্যে পড়েছে। গাজীপুরের মধ্যে। আচ্ছা, ওইখানে অনেকগুলো গাভী আছে, গাভীর তো পর্যাপ্ত করে দুধ হয়। জি। আমার জানতে ইচ্ছে হয় এই দুধগুলো কি পরিমাণ হয়, এখন হচ্ছে, এবং এটা দিয়ে কোনো দুগ্ধজাত পণ্য তৈরি করেন কিনা, এটা কিভাবে বাজারজাত করেন? প্রতিদিন আমরা এখান থেকে 2000 লিটার প্লাস দুধ পেয়ে থাকি ওই মাশাআল্লাহ, খামার মাশাআল্লাহ। থেকে। এই দুধ থেকে আমরা দুগ্ধজাত পণ্য যেমন দই, ঘি, মিষ্টি, চিজ, বাটার, আমাদের ঢাকা শহরে এবং গাজীপুরে অনেকগুলো লোকেশনে আউটলেট আছে। এই আউটলেটগুলোতে আমরা সরবরাহ করে থাকি। অর্থাৎ নিজেদের খামারের গরু থেকে উৎপাদিত দুধ থেকে নিজেরাই এই বাই প্রোডাক্টগুলো তৈরি করে ঢাকাবাসীকে খাওয়াচ্ছেন। জি 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 এটা কি মানুষের পছন্দসই প্রোডাক্ট হচ্ছে তো? আলহামদুলিল্লাহ, এটা আমাদের দুধ থেকে যে প্রোডাক্টগুলো উৎপন্ন হয় সেগুলো সবাই পছন্দ করে এবং এখানে আমরা পজিটিভ রিভিউ অনেক পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ভাইয়া একটা বিষয় লক্ষ্য করছি, এখন প্রথম থেকে আমার চোখটা আটকে যাচ্ছে শুধু এই যে শাহিওয়ালের চমৎকার চকলেট কালারগুলো, জি জি। অর্থাৎ লাল কালার সংমিশ্রণ। এখানে অন্য কালার তেমন একটা নেই। লাল গরুর প্রতি কি আপনার আলাদা একটা দুর্বলতা আছে? একটু আছে, একটু ঈদের সময় সবাই একটু চায়ও লাল গরুগুলা, আর আমাদেরও আসলেও নিজেদেরও একটা মানে দেখতে ব্যাপার। পছন্দ আছে। তো ওই অনুযায়ী আমরা বেশিরভাগই ফোকাস করেছি লাল গরুগুলা। আর আরেকটা বিষয় লক্ষ্য রাখলাম যে আপনি সব সাইজ গরু বোধহয় এখানে রাখার চেষ্টা করেছেন। জি জি জি। সেটা কত থেকে কত পর্যন্ত আছে? মানে আন্ডার 300 একটা রেঞ্জ আছে, 300 থেকে 400, 400 থেকে 500, আর 600 প্লাস 2-3টা আছে। অর্থাৎ একেবারে 300 থেকে একেবারে 600 প্লাস 600 plus পর্যন্ত আছে। ওয়েটের গরুগুলো আছে। জি জি জি। আচ্ছা, রেট কি ফ্ল্যাট করেছেন নাকি ভাগ ভাগ? ভাগ ভাগ করা, এক একটা গ্রেডের এক একটা রেট করে করা। জানতে পারি কি আসলে কত টাকা থেকে কত টাকা পর্যন্ত আপনার কি রেঞ্জে? 300 নিচে যেগুলো আছে এটা 520 টাকা লাইভ ওয়েটে। অর্থাৎ লাইভ ওয়েটে বিক্রি? লাইভ ওয়েটে বিক্রি আচ্ছা, হচ্ছে। তার মানে 200 থেকে 300 পর্যন্ত যেটা, জি, জি। সেটা রেট নির্ধারণ করেছেন বললেন 520 টাকা, জি, জি। আর 300 থেকে 400 সেটা এটা 550 টাকা। জি জি। আর 400 এর উপরে? ওইটার উপরে 400 থেকে 500 হচ্ছে আপনার 570 টাকা। 570 টাকা। জি জি। আর 500 এর উপরে যেটা? ওইটার পরে এটা যেটা আসলে মাংসটা অনেক বেশি হয়তো ওইগুলার, ওইটা 620 টাকা। না, এটা ভালো লাগলো, কারণ সাইজ ভেদে তো দামটা আসে আর খরচার একটা ব্যাপার আছে। যাক, এবার আপনাদের টোটালি কতগুলো গরু রেডি করা আছে এবং 2026 সালে ভোক্তা পর্যায়ে কতগুলো সারগুলো তুলে দেওয়ার প্রস্তুতি আছে? আমরা রেডি আছে 250টা গরু, আমরা ফুল টোটালটাই 26 সালে দিয়ে দিচ্ছি। অর্থাৎ 2026 সালের জন্য 250টা গরু। 250টা গরু হ্যাঁ, আছে। জি জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার জানতে চাচ্ছি এই গরু কিভাবে কাস্টমারের হাত পর্যন্ত যাবে? এই গরুগুলো আমরা অনলাইন এবং অফলাইন দুটোতেই আমরা কমিউনিকেশন করতেছি। আমাদের অনলাইনে কমিউনিকেশন আছে এবং আমরা কিছু লিফলেট তৈরি করছি এবং আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় লিফলেট দিচ্ছি যে আমরা এই গরুগুলো আমরা লাইভ ওয়েট বেসিসে আপনি কোরবানির আগের দিনও নিতে পারবেন। আমাদের ফ্রি সার্ভিস এবং বিভিন্ন কিভাবে তার বাসা পর্যন্ত আমরা পৌঁছে দিয়ে দেবো এবং এটা আপনার
এখানে এসে ফিজিক্যালি দেখে আপনি গরুগুলো চয়েস করে নিতে পারবেন, যে কোনো সময় যে কোনোভাবে। মোবাইল নাম্বার দেওয়া আছে, সেভাবে যেতে, অথবা ফিজিক্যালি আপনারা এখানে চলে আসতে পারবেন। এটাকে সময় মতো কি তার বাড়ি পর্যন্ত কি আপনাদের নিজ খরচে পাঠিয়ে দিবেন, নাকি গ্রাহক তাদের গাড়ি নিয়ে এসে তারা নিয়ে যাবে? না, এটা আমরা ওই কস্টিংটা ওইভাবেই করব, এবং আমরাই পৌঁছে দিয়ে আসবো তাদেরকে গরুগুলো। সেটা আমরা- এরিয়া হ্যাঁ, কতটুকুনের মধ্যে না, আপনাদের এটা হলো যে আমাদের যে কস্ট ইফেক্টিভ যেটুকু এরিয়া আছে, কারণ এটা তো ধরেন যে আমরা এই গরুটা তো রংপুর দিতে পারবো না, বাট আমার এই লোকালে অনেক ডিমান্ড আছে, অলরেডি অনেকগুলো সেল হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।